আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি সেমাই পিঠা রান্না করব, তার কারণে আমার আম্মু বলতেছে সেমাই পিঠা কিনান লাগবে না, আমি বানাইয়া দিই। সবসময় মাই বানাইতে আসলো, তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তার কারণে মা আগে গুঁড়ি নিয়ে নিছে আর লবণ নিয়ে নিছে। পরিমাণ মতন লবণ দিয়ে তারপর পানি দিয়ে আস্তে আস্তে, একসাথে পানি দিবেন না, আর এটা হলো ঠান্ডা পানি, গরম পানি না। আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে মাখবেন, মাইখা তারপরে যখন পরিমাণ মতন হয়ে যাবে সুন্দর করে এভাবে পানি দিয়ে দিয়ে মেখে নেবেন। মাখার পরে যখন দেখবেন পানি আর লাগবে না, তখন ভালো করে ভালো করে সুন্দর করে মধ্যে যখন আস্তে আস্তে আটাটা হয়ে যাবে, তখন কতক্ষণ রেখে দিবেন। রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, রাখলে আর কি ভালো হয় পিঠাটা। তো এরকম কইরা কইরা ভালো কইরা রাইখা দিবেন অনেকক্ষণ। তারপরে পিঠাটা বানাইবেন। তো আস্তে আস্তে 2 আঙ্গুলে একটু একটু অল্প পরিমাণ লইয়া এইভাবে ডলা দিবেন, দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। পিঠাটা বানানো এত সহজ, কিন্তু একটু সময় লাগে আর কি। পিঠাটা বানানো অনেক সহজ। ধরেন ঘরে যদি 2-3 জন মানুষ থাকে, 2-3 জন একসাথে বানায়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো পিঠাটা বানাইয়া লগে লগেও খাইতে পারেন, আবার শুকায়া বাড়া বইরা রাখা যাবে অনেক দিন। তো দেখেন আমার পিঠা বানানো শেষ। এখন আমি দুধ বসাইছি, আর দুধের ভিতরে কিন্তু চিনি, পরিমাণ মতন লবণ সব কিছু দিয়ে নিছি। তো এখন আমি পিঠাটা দিয়ে দিব। আপনারা কিন্তু আস্তে আস্তে দিবেন, অল্প অল্প করে। তো আমার পিঠাটা বানানো শেষ। আপনারা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন।